ও গো কেমা যদি মিষ্টি হতো লোকে কি আর আগ লাগাতো, কেমা যদি মিষ্টি হতো লোকে কি আর আগ লাগাতো। ও গো কেমা যদি মিষ্টি হতো লোকে কি আর আগ লাগাতো, কেমা যদি মিষ্টি হতো লোকে কি আর আগ লাগাতো। ও গো চিনির কাজ বালিতে হতো গো, চিনির কাজ বালিতে হতো তা তো গো সাগরেরই জলে বিছানা বিছাইলে শিশিরের ভয় সে তার হয় না। ওগো সাগরেরই জলে বিছানা বিছাইলে শিশিরের ভয় সে তার হয় না। ওগো সাগরেরই জলে। একবার ভগবান শ্রী রামচন্দ্রের বাবা মৃগয়া শিকার করতে গিয়েছিল। মৃগয়া বললো না, মৃগয়া শিকার করতে গিয়ে হরিণে জল খাচ্ছিল। হরিণের শব্দ শুনে শব্দভেদী পার মেরে দিয়ে শব্দভেদী লাগতো না। সিন্ধু অন্ধমুনির পুত্র সিন্ধু মুনিকে গিয়ে বধ করেছে। দশরথ রাজা গিয়ে দেখে হরিণ নেই, সিন্ধু মুনিকে কোলে করে তুলে নিয়ে এসে মুচু মুচু শব্দে যখন আসছে, অন্ধমুনি বলছে বাবা সিন্ধু এলি? বলছে না আমি রাজা দশরথ। বলছে আপনি কেন রাজা মশাই? বললো ভুল করে আমি আপনার ছেলেকে মেরে ফেলেছি। অন্ধমণি বলল শোনো, আমার পুত্র বলতেই পুত্র, আমার একমাত্র জ্যোষ্ঠী, আমি পুত্র শোকে এক্ষুনি মারা যাব। আমিও তোমাকে অভিশাপ দিলাম, তুমিও একদিন পুত্র শোকে মারা যাবে। রাজা দশরথ তখন জিমন্যাস্টিক করছে, নৃত্য করছে। নৃত্য দেখে বলছে তুমি নাচছো কেন? তো যে আমার তো ছেলেই নেই। তোমার ছেলে নেই, ছেলে হবে কিভাবে? হলো না পুত্রেষ্টি যজ্ঞ করেছিল। কে না দাদা দশরথের একটা পালিত কন্যা ছিল শান্তা, তার স্বামী ছিল ঋষ্যশৃঙ্গ ঋষি। তিনি পুত্রেষ্টি যজ্ঞ করে দশরথের 749টা বউ, তার মধ্যে 3 জন প্রধান মহিষী, তাদের বাচ্চা হয়েছে। কিভাবে হয়েছিল সেটা ভগবান উনি জানেন। আর আমি বিশ্বশোভা মুনির পুত্র, আমার কোনো ঝাল নেই, কোনো খাদ নেই। ওরে বেদানায় আর গোদা করলে সমান হয় কি কোনো কালে? বেদানায় আর গোদা করলে সমান হয় কি কোনো কালে? ও বেদানায় আর গোদা করলে সমান হয় কি কোনো কালে? বেদানায় আর গোদা করলে সমান হয় কি কোনো কালে? মেয়েদের ছেঁড়া চুলে গোলাপ দিলে গো, সাগরেরই জলে বিছানা বিছাইলে শিশিরের ভয় সে তার হয় না। ওগো সাগরেরই জলে বিছানা বিছাইলে শিশিরের ভয় সে তার হয় না। হ্যাঁ বলো, ও যা হয় না তা হবে না, যা হয় না তা হবে না, ও যা হয় না তা হবে না, ও যা হয় না তা হবে না। বলি কোনো চিন্তা সম্ভব নয় রে। এবার আপনারা শুনতে পেলেন, আমি শুনলাম বসে আমার ভগবানের কথাগুলো মনে রইল না। বলো বলো ওগো রাবণ, তোমার যে লঙ্কা, সেই লঙ্কায় বাজিয়ে বেড়াও সারা জীবন লঙ্কা। এই যে লঙ্কা, এই লঙ্কাটা আসলো কি? আমরা যে দেশে বাস করছি এই দেশটার নাম ভারতবর্ষ। রাজা ভরতের নাম অনুসারে এই দেশটার নাম হয়েছিল ভারতবর্ষ। এই ভারতবর্ষের একটা রাজ্য
যার নাম হচ্ছে কেরালা। সেই কেরালার পশ্চিম পারে লবণ সাগরের ওপারে ওপারে যাকে লোকে লঙ্কা বলে শুনে যেন না শুনে, যে লঙ্কাটা কিভাবে সৃষ্টি হলো, এটা ঝাল না, এ লঙ্কা প্রত্যেকের বাড়িতেই আছে। লবণ সাগরের মাছ আসলো কিভাবে? অনেকগুলো মতবাদ আছে বাবা, এক এক রামায়ণে এক এক রকম বলেছে। কি না যে হিমালয়ের একটা পুত্র দুর্গার যে ভাই মৈনাক, এই মৈনাক পর্বতে কিছু অশুভ শক্তি, কিছু রক্ষ, কিছু যক্ষ, তারা ওই পর্বতের চূড়া থেকে স্বর্গকে আক্রমণ করে। যেমন আমাদের কারগিল, এই কারগিলটা যদি পাকিস্তান জিতে নিত, তাহলে কারগিল থেকে ভারতবর্ষকে আক্রমণ করতে তাদের সুবিধা, তাই না? ঠিক সেরকম এই পর্বত থেকে স্বর্গকে আক্রমণ করত কিছু অশুভ শক্তি। দেবতারা যুদ্ধি করে কি করে পবনের বেগে এই চূড়াটা ভাঙা, চূড়া ভেঙে ফেলে দিল সাগরের জলে। আপনারা পড়ে দেখবেন রামায়ণটা, তা থেকে সৃষ্টি হলো এই লঙ্কা ধাম। তুমি ভালো করে শুনে চলো দশরথের ছেলেরা। যখন গরুর পক্ষী জন্ম হলো, জন্মানোর পরে তার মাকে বলছে, মা আমার খিদে লেগেছে, আমি খাবো, আমাকে খেতে দাও। গরুর পক্ষী যখন খেতে চাইল, তখন ওর মা উপর থেকে হাত তুলে ভগবানকে দেখিয়ে দিল। গরুর পক্ষী তখন আমার কিবা কর্ম করে, ভগবানের কাছে গিয়ে জোর হাতে দাঁড়ায়, ওহে আমার ভগবান মুকুন্দ মুরারি, একবার বলে দাও আহার ভূত। ভগবান তখন আমার মর্তকে দেখালো, গরুর পক্ষী তখন আমার নিচের তাকালো, নিচের দিকে তাকিয়ে দেখে একটা গজকচ্ছপ যুদ্ধ করছে। ছু মেরে গরুর পক্ষী এক হাতে ধরিল, এক হাতে ধরে নিয়ে উপরে উঠিল। উঠতে উঠতে গরুর পক্ষী একটা গাছে বসে। আপনারা শুনে জানো বলে রইল, যখন গাছের ডালে বসেছে, সে ডালটা মরমর করে ভাঙতে লেগেছে। যখন ভাঙতে লেগেছে, নিচের দিকে তাকিয়ে দেখে কিছু বালখিল্য মুনি সেখানে খেলা করছে। গরুর পক্ষী দেখে যদি এদের উপরে পড়ে যায় তাহলে তো পাপ হবে। আর এক হাতে ডাল খানা ধরে নিল ভাই, এক হাতে গজকচ্ছপ চিন্তা করা যায়, দুই হাতে দুটো জিনিস নিয়ে কি করে। গরুর পক্ষী তখন আমার উপরে উঠতে উঠতে তখন আমার কিবা দেখা যায়, একটা শূন্য স্থান থেকে তখন ডালটা ফেলে যায়। গজকচ্ছ নিয়ে তখন চূড়ার মধ্যে গেল, তাকে সুমেরু চূড়া বলে তার একটা সকল। সেই চূড়াটা তখন আমার গরুর পক্ষী বসে, সেই ভার সেই চূড়া নিচে নাই পাবে। চূড়ার মধ্যে যখন আমার ফাটল ধরেছে, গরুর পক্ষী আবার তখন উঠতে লেগেছে। উঠতে উঠতে চলে গেল ভগবানের কাছে, ভগবানের কাছে গিয়ে দাঁড়ালো তোর হাতে। ভগবানের তখন আমার হাত বাড়িয়ে দিল, হাতের উপর গরুর পক্ষী তখন যে বসিল, হাতের উপর বসে গরু তখন আর করে ভাই, এদিকে চূড়া খানা ভেঙে পড়ে যায়, আস্তে আস্তে চলে গেল সাগরেরই জলে। আপনারা জানেন জানি যত জ্ঞানী দলে, লবণ সাগরের মাঝখানে সেই চূড়াটা গিয়ে পড়েছে ভয়ের মধ্যে। আপনাদেরকে শ্রীলঙ্কা যেতে হবে না, একবার বাড়ি গিয়ে দেখে নেবেন, লবণ সাগরের মাঝখানে মৈনাক এখনো নাক খুলে আছে বাবা। তাহলে ওই রামকে পূর্ণবন্ধু রাম, আর এই রাবণকে কাম, ওই রামের সঙ্গে কামের লড়াই আজও হয় প্রত্যেক ঘরে ঘরে। এটাকে বলে একটা দ্বীপ। ও গো এই দ্বীপেরই রাজা ছিল
কুবের, রাবণের বৈমাত্রের ভাই। ইনি ছিলেন ধনপতি, আর রাবণকে বলা হয় যোদ্ধাপতি। একদিন লঙ্কাতে ভোটাভুটি শুরু হয়েছে, কে রাজা হবে, কুবের না রাবণ। এখন দেখছেন না নেতা নেত্রীরা কি করছে, বলছে আমি যদি ভোটে জিতি তাহলে 10,000 টাকা আলুর বস্তা করে দেবো, বলছে আমি যদি জিতি তাহলে 12,000 টাকা ধানের বস্তা। আর নিচের তলার লোক বলছে অতই সস্তা, আমরা মানুষ চিনি, যাকে দেবার তাকে ঠিক দেবো ভোট। দেখি যখন লঙ্কায় ভোটাভুটি শুরু হলো, তখন লঙ্কাবাসী বলছে ঠিক আছে তোমরা দুজনেই প্রার্থী, কিন্তু যে আমাদেরকে বেশি দেবে আমরা তাকে ভোট দিয়ে রাজা করব। কুবেরকে বললো বলো তুমি কি দেবে? কুবের বলছে আমি অন্ন দেব, বস্ত্র দেব, বাসস্থান দেব, শিক্ষা দেব, চিকিৎসা দেব। যেগুলো দরকার কি দেবে? অন্ন দেবে, বস্ত্র দেবে, বাসস্থান দেবে, চিকিৎসা দেবে, শিক্ষা দেবে। ঠিক আছে রাবণ তুমি কি দেবে? বললো আমি তো দশটা দেবই, আমি আরো একটা বেশি দেব। বললো কি? আমিও অন্ন দেব, আমিও বস্ত্র দেব, আমিও শিক্ষা দেব, আমিও চিকিৎসা দেব, আমিও ঘর দেব। আর এই লঙ্কার মাটিতে একদিন ভগবানকে এনে আমি সবাইকে দেখাবো, সবাইকে দেখাবো, সবাইকে দেখাবো, সবাইকে দেখাবো, আমি সবাইকে খেয়েছি মেলা, ঘরে শুয়েছি মেলা, জীবনে তো ভগবান দেখিনি। সবাই হাত তুলে বললো রাবণ হোক রাজা মোদের, আর কিছু না চাই। রাবণ হোক রাজা মোদের, আর কিছু না চাই। রাবণ হবে রাজা মোদের, আর কিছু না তাই তো আমি রাজা হলাম, তাই তো আমি রাজা হলাম, শোনো রাম জয় আমার। তাই তো রাজা হলাম, রাম শোনো না। আমি আর এক কথা শুনতে পেলাম ভগবানের বচনে, হাই রে কথা শুনতে পেলাম ভগবানের মুখে, আমি আর এক কথা শুনতে পেলাম রাবণের বচনে। আর কথা শুনতে পেলাম ভগবানের মুখে। বলো 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 রাবণ, বলো মোর সদনে, বলো 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 তো সাধনে, তোমার হয় রাক্ষসী, বাবা হয় ব্রাহ্মণ, হাই রে মা তোমার হয় রাক্ষসী, বাবা হয় ব্রাহ্মণ। আমার হয় রাক্ষসী, বাবা হয় ব্রাহ্মণ। মা তোমার হয় রাক্ষসী, বাবা হয় ব্রাহ্মণ। আমার কাছে খুলে বলো, আমার কাছে খুলে বলো, ও দশানা। আরে আমার কাছে খুলে বলো, ওগো দশানা। তোমার বাবা হচ্ছে ব্রাহ্মণ, তোমার মা হচ্ছে রাক্ষসী, তাহলে তুমি